আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। রাজাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত। তোমাদের সাথে আজ আমি আছি হোসনিয়া আরা হাজেরা, প্রভাষক, রাজাবাড়ী স্কুল অ্যান্ড কলেজ, কেরানীগঞ্জ, ঢাকা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে বাড়িতে ভালো আছো, সুস্থই আছো। তোমাদের আমি গত ক্লাসে অষ্টম অধ্যায় থেকে বাংলাদেশের সামাজিক পরিবর্তন সম্পর্কে ক্লাস নিয়েছিলাম। আজ আমি তোমাদের বাকি যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সমকালীন সাংস্কৃতিক ক্ষেত্রে পরিবর্তন বলতে আমরা যেটা বুঝি যে আমাদের যে দৈনন্দিন জীবনযাপনে আমরা চলতে গিয়ে আমরা যা কিছু ব্যবহার করছি এই সবকিছু কিন্তু সংস্কৃতি। আর ওই সংস্কৃতির ক্ষেত্রে কিন্তু আধুনিক যুগে ব্যাপক একটা পরিবর্তন এসেছে। অতীত যুগে আমাদের সংস্কৃতিটা যেমন ছিল, বর্তমান যুগে কিন্তু সংস্কৃতিটা তেমনটা নেই, অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। সেক্ষেত্রে দেখা যায় যে নিয়ামক হিসেবে কাজ করেছে আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন, আমাদের রুচির পরিবর্তন, আমাদের ধ্যান জ্ঞানের পরিবর্তন, আমাদের আদর্শের পরিবর্তন। মোট কথা এই সার্বিক পরিবর্তনের ফলে কিন্তু এই যে সমকালীন সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। আচ্ছা, এই সাংস্কৃতিক ক্ষেত্রে যে পরিবর্তনগুলো আছে তার মধ্যে দেখো আমরা সর্বপ্রথমে কি দেখি যে বস্তুগত এবং অবস্থাগত সাংস্কৃতিক ক্ষেত্রে পরিবর্তন। আচ্ছা, বস্তুগত এবং অবস্থাগত ক্ষেত্রে যে পরিবর্তনটা আছে সেটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি বলতে আমরা কি বুঝি, প্রথমে আমাদের সেটা বুঝতে হবে। বস্তুগত সংস্কৃতি হচ্ছে সেটাই যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি, আমরা স্পর্শ করতে পারছি, আমরা ব্যবহার করতে পারছি, এটা কিন্তু বস্তুগত সংস্কৃতি। আর অবস্থাগত সংস্কৃতি যেটা, সেটা হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, স্পর্শ করতে পারছি না, কিন্তু যার অস্তিত্ব আমাদের সাথে মিশে আছে, যার অস্তিত্বটা, এটা হচ্ছে অবস্থাগত সংস্কৃতি। যেমন আমাদের চিন্তা ভাবনা, আমাদের রুচি, আমাদের আদর্শ, আমাদের মূল্যবোধ, এগুলো হচ্ছে অবস্থাগত সংস্কৃতি। তাহলে বস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে যেরকম পরিবর্তন লক্ষ্য করা যায়, ঠিক তেমনি কিন্তু অবস্থাগত সংস্কৃতির ক্ষেত্রেও পরিবর্তন লক্ষ্য করা যায়। বস্তুগত সংস্কৃতি বলতে আমরা তো বললামই যে যা আমরা ব্যবহার করছি, এই যেমন ধরো আমরা অতীতে দেখা যায় যে আমাদের ঘর বাড়ি যেমন ছিল, আমাদের রাস্তাঘাট যেমন ছিল, আমাদের দালান কোঠা যেমন ছিল, এখন কিন্তু বর্তমানে কিন্তু এরকম নেই। বর্তমানে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। কাজে এই যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তন হওয়ার কারণে কিন্তু এই যে সমসাময়িককালে বস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করছি। আর অবস্থাগত সংস্কৃতি যেটা, সেটা হচ্ছে যে আমাদের যে চিন্তা ভাবনার পরিবর্তন। একটা সময় দেখো মেয়েরা কিন্তু লেখাপড়ার খুব একটা সুযোগ পেত না, কিন্তু আধুনিক যুগে এসে মেয়েরা কিন্তু লেখাপড়ার একটা ব্যাপক সুযোগ পাচ্ছে। এটা কিন্তু চিন্তা ভাবনার যে পরিবর্তনটা, এই পরিবর্তনের কারণে কিন্তু এটা সম্ভব হয়েছে। এছাড়া কিন্তু এটা কখনোই সম্ভব ছিল না। আবার আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের যে রুচি, আমাদের যে ধ্যান জ্ঞান, সবকিছুরই কিন্তু পরিবর্তন হয়েছে। কাজেই বস্তুগত সংস্কৃতি এবং অবস্থাগত সংস্কৃতি দুটো কিন্তু সমানতালে পরিবর্তিত হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা সেই চিত্ত বিনোদনের ক্ষেত্রে পরিবর্তন। চিত্ত বিনোদনের ক্ষেত্রে যে পরিবর্তনটা, চিত্ত বিনোদন কি? চিত্ত পরিবর্তন হচ্ছে আমাদের আনন্দের জন্য, আমাদের এন্টারটেইনমেন্টের জন্য আমরা যে সময়টা অতিবাহিত করি, যেভাবে অতিবাহিত করি, সেটাই হচ্ছে আমাদের চিত্ত বিনোদন। এই যেমন আমরা নাটক দেখছি, আমরা সিনেমা দেখছি,
আমরা বন্ধু বান্ধবদের সাথে পরিচয় করছি, আনন্দ করছি, ঘুরে বেড়াচ্ছি, এগুলো কিন্তু আমাদের চিত্ত বিনোদন। আর এই চিত্ত বিনোদনের ক্ষেত্রে যে পরিবর্তনটা দেখো, একটা সময় কিন্তু বাংলাদেশে বিনোদনের মাধ্যম খুব সীমিত ছিল। এই সীমিত বিনোদনের মাধ্যম থাকার কারণে কিন্তু এই যে গান বাজনা যে গানগুলো ছিল, যেমন ভাটিয়ালি, জারি, শাড়ি, সেগুলোই কিন্তু বিনোদনের একটা মাধ্যম ছিল। আবার হয়তো গ্রামের অনেক লোক এক জায়গায় বসে সেখানে গল্প করছে, কিচ্ছা কাহিনী, এটা হচ্ছে সেই মানে আগের যুগের বা অতীত যুগের চিত্ত বিনোদনের মাধ্যম। কিন্তু বর্তমানে চিত্ত বিনোদনের মাধ্যম কিন্তু অনেক ব্যাপক হয়ে গেছে। এখানে আমরা এখন ইন্টারনেট ব্যবহার করছি, ফেসবুক, তারপরে আছে ইনস্টাগ্রাম, টুইটার, আমরা বিভিন্ন ধরনের এই সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করে আমাদের চিত্ত বিনোদনের মাধ্যমটাকে আকর্ষিত করেছি। এছাড়া পাশাপাশি আছে আমরা টেলিভিশনে নাটক দেখছি, সিনেমা হলে আমরা সিনেমা দেখছি, বিভিন্ন রকমের গান। এছাড়া আমাদের নিজস্ব দেশীয় যে সংস্কৃতির গান বাজনা সিনেমা যা কিছু আছে, এর বাহিরেও আমরা কিন্তু বিদেশি বা অন্য দেশের সংস্কৃতি দ্বারাও কিন্তু আমরা প্রভাবিত হচ্ছি, যার ফলে এই চিত্ত বিনোদনের ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করছি। শুধুমাত্র এই চিত্ত বিনোদনের ক্ষেত্রে আমরা যে আমাদের দেশীয় সময়টা অতিবাহিত করছি, আনন্দের মাধ্যমটা আমরা শুধু দেশীয় উপকরণে ব্যবহার করছি তা কিন্তু নয়, বরং আমরা অনেক বিদেশি উপকরণের মাধ্যমে আমরা আমাদের চিত্ত বিনোদনের ব্যবস্থাটা করে নিচ্ছি। এক্ষেত্রে দেখা যায় একটা ব্যাপক একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, এরপর আমরা আসি খেলাধুলার পরিবর্তন। খেলাধুলার পরিবর্তন আমরা কি দেখি? একটা সময় আমরা কিন্তু এই যে আমাদের যে খেলাধুলার যে মাধ্যমটা আছে সেটা কিন্তু কাবাডি, হাডুডু, এছাড়া ছোট ছোট মেয়েরা, ছেলে মেয়েরা দাঁড়িয়ে বাঁধা, গোল্লা ছোট, এই ধরনের খেলাগুলো খেলত। কিন্তু আধুনিক যুগে এসে আমরা কিন্তু ওই খেলাগুলো থেকে অনেকটা সরে এসেছি। এখন আমরা খেলাধুলার মাধ্যম হিসেবে কি নিচ্ছি? আমরা ক্রিকেট, ফুটবল, হকি, ব্যাডমিন্টন, এই খেলাগুলোর প্রতি কিন্তু আমরা আসক্ত হচ্ছি। যার কারণে এই যে আমাদের অতীতের যে খেলাধুলার যে মাধ্যমটা আছে এবং বর্তমানে যে খেলাধুলার মাধ্যমটা আছে, তার মাঝে কিন্তু আমরা একটা ব্যাপক পরিবর্তন লক্ষ্য করতে পারছি। এই যে পরিবর্তনটা, এটাই হচ্ছে খেলাধুলার ক্ষেত্রে পরিবর্তন। আচ্ছা, এরপরে আমরা সেই আচার অনুষ্ঠানের পরিবর্তন। আচার অনুষ্ঠানের পরিবর্তন বলতে যেটা বলছি আমরা, সেটা হচ্ছে যে আমাদের যে আচার আচরণ, আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের যে আমরা যে মানে আগে দেখা যেত যে প্রত্যেকটা পরিবারে কিন্তু বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যারা ছিল, বৃদ্ধ ব্যক্তি যারা ছিল, তাদের কিন্তু সব মানে পরিবারের গুরুত্বটা তাদের অনেক বেশি ছিল। কিন্তু আধুনিক যুগে কিন্তু এই পরিবর্তন মানে গুরুত্বটা অনেক কমে গেছে। এছাড়া মুরব্বীদের ক্ষেত্রে বা শিক্ষকদের ক্ষেত্রে আগে দেখা যেত যে যে আচরণটা করা হতো, বর্তমানে কিন্তু সেই আচরণের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এসেছে। কাজে এই যে সমকালীন যে সাংস্কৃতিক পরিবর্তনটা, এই পরিবর্তনটা কিন্তু আমাদের আচার আচরণের উপরেও প্রভাব ফেলছে। আর এই আচার আচরণের উপরে প্রভাব ফেলার কারণে কিন্তু আমাদের ব্যাপক একটা সমাজ জীবনে পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। এরপরে আমরা আসি পোশাক পরিচ্ছদের পরিবর্তন। পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে যে পরিবর্তনটা আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে একটা সময় কিন্তু আমাদের দেশের মেয়েরা সাধারণত সালোয়ার কামিজ শাড়ি পরতো, আর ছেলেরা হচ্ছে শার্ট প্যান্ট লুঙ্গি পাঞ্জাবি, এ পর্যন্ত কিন্তু পোশাকের ক্ষেত্রে সীমাবদ্ধতা ছিল। কিন্তু বর্তমানের এই আধুনিক যুগে এসে আমরা কিন্তু পোশাকের ক্ষেত্রে ব্যাপক একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এখন কিন্তু দেখা যাচ্ছে যে মেয়েরা জিন্স টপস পরে দিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, ছেলেরা জিন্স পরছে, বিভিন্ন ওয়েস্টার্ন ড্রেস ফলো করছে, তারা সেভাবে তাদের জীবনযাত্রাকে ক্যারি করছে এবং তারা বিভিন্ন ফর্মাল পোশাক করছে, স্যুট টাই কোট, এই যে বিভিন্ন পোশাকগুলো, এগুলো কিন্তু অতীতে ছিল না বা অতীতে সেরকম এটার ব্যবহার ছিল না। কিন্তু আধুনিক যুগে এসে কিন্তু এই পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায় এবং এটা পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু মানসিক পরিবর্তনটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটা সময় একটা মেয়ে জিন্স পরে কিন্তু রাস্তাঘাটে বের হলে তাকে সকলে সেটাকে খারাপ দৃষ্টিতে দেখতো, নেগেটিভ দৃষ্টিতে দেখতো।
তাদের একটা ধারণা ছিল যে মেয়েটা হয়তো ভালো না, যার কারণে সে এই ধরনের পোশাক করছে। কিন্তু বর্তমান যুগে এসে কিন্তু এটা খুব সিম্পল একটা ড্রেস হয়ে গেছে, এটাকে কেউ আর সেই আগের মতো নেতিবাচক দৃষ্টিতে দেখছে না। যার ফলে দেখা যাচ্ছে যে পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে কিন্তু বৈশ্বিক একটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি, এবং এই বৈশ্বিক পরিবর্তনের ফলে সেটার ফলাফল কিন্তু আমাদের বাংলাদেশের উপরে পড়েছে। বাংলাদেশের কিন্তু এর একটা ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করছি। আচ্ছা, এরপরে আমরা আসি দেখি আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন। খাদ্যাভ্যাসের পরিবর্তন বলতে যেটা বোঝায়, আমরা কিন্তু অতীতে যে খাবারগুলো খেতাম বর্তমানে কিন্তু সেই খাবারের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এসেছে। যদিও আমরা বাঙালি হিসেবে মাছের ভাতে বাঙালি আমরা সবাই জানি, তাই না? কিন্তু এই মাছের ভাতে বাঙালিরা কিন্তু আমরা আমাদের এই সেক্টরটা হয়তো পরিবর্তন হয়নি, কিন্তু এছাড়া আমাদের যে অন্যান্য যে ফুড হ্যাবিট আছে সেটা কিন্তু যথেষ্ট পরিবর্তন হয়েছে। একটা সময় পিঠাপুলি কিন্তু আমাদের একটা গ্রাম বাংলার ঐতিহ্য ছিল, একটা প্রচলন ছিল। ক্ষীর, পায়েস, পিঠাপুলি এই ধরনের খাবারগুলোতে আমরা অভ্যস্ত ছিলাম। এছাড়া চিড়া, মুড়ি, খই এই খাবারগুলো আমরা স্ন্যাক্স হিসেবে খেতাম, যে ভাতের পাশাপাশি এই খাবারগুলো খেতাম। কিন্তু আধুনিক যুগে এসে এই খাবারগুলো কিন্তু আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। পিঠাপুলি এখন হয়তো দেখা যায় যে সবার অঞ্চলে হয়তো পিঠা মেলা হচ্ছে, পিঠা উৎসব হচ্ছে, সেখানে গিয়ে হয়তো আমরা পিঠা ক্রয় করে আমরা খাচ্ছি, কিন্তু নিজেদের ঘরে সেই চাল গুঁড়ো করে পিঠা তৈরি করা সেই প্রচলনটা কিন্তু আমাদের দেশ থেকে ধীরে ধীরে উঠে যাচ্ছে। এবং সেই খাবারগুলোর তালিকায় যোগ হচ্ছে বার্গার, পিৎজা, এই ধরনের বিভিন্ন ওয়েস্টার্ন খাবারগুলো। এছাড়া আমরা ভাতের পাশাপাশি স্ন্যাক্স হিসেবে আমরা যে খাবারগুলো আগে চিড়ামুড়ি, খই খেতাম, এখন দেখা যাচ্ছে সেখানে আমরা চা খাচ্ছি, বিস্কিট খাচ্ছি, বিভিন্ন জিনিস আমরা হয়তো বিভিন্ন ওয়েস্টার্ন খাবারগুলোর প্রতি আমরা ঝুঁকে পড়ছি। তাহলে আমাদের খাদ্যাভ্যাসে কিন্তু একটা ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করছি। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে ধর্মীয় ক্ষেত্রে পরিবর্তন। ধর্মীয় ক্ষেত্রে পরিবর্তনে আমরা যেটা দেখি, একটা সময় কিন্তু মানুষ ধর্ম ভীরু ছিল, ধর্মকে পুঁজি করে বিভিন্ন ভাবে বিভিন্ন ফতোয়া জারি করা হতো, বিভিন্ন আচার বিচারে ধর্মীয় ফতোয়া জারি করা হতো। কিন্তু বর্তমানে কিন্তু বিচার আচারের কাজগুলো আর ধর্মীয় ক্ষেত্রে নেই, এটা কিন্তু সম্পূর্ণ আইন খাতে চলে গেছে। ধর্মীয় কাজে যে পরিবর্তনটা আছে, একটা সময় মানুষের যে ধর্মীয় যে গোড়ামির যে চিন্তা ভাবনাটা, এখন কিন্তু সেটা নেই। এখন মানুষ বিভিন্ন ধর্মকে স্টাডি করছে এবং সেই ধর্মকে তারা প্রচার করার জন্য, প্রসার করার জন্য কিন্তু যে সমাজ পদ্ধতি আছে সেগুলো কিন্তু অবলম্বন করছে। সেক্ষেত্রে মানুষ কিন্তু ধর্ম নিয়ে বেশি আলোচনা করতে পারছে, বেশি গবেষণা করতে পারছে, বেশি সুযোগ পাচ্ছে। আর এই যে ধর্মীয় কাজগুলো কিন্তু দিনে দিনে কোনো কোনো ক্ষেত্রে কমে যাচ্ছে, আর কোনো কোনো ক্ষেত্রে বেড়ে যাচ্ছে। কাজে এই যে ধর্মীয় যে পরিবর্তনটা, এটা কিন্তু আমাদের সমাজে ব্যাপকভাবে আমরা লক্ষ্য করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সমকালীন সাংস্কৃতিক ক্ষেত্রে এই যে পরিবর্তনটা, আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। সকালে ভালো থেকো, সুস্থ থেকো। আর এই কোভিড-19 ভাইরাসের কারণে তোমরা কিন্তু অযথা বাহিরে কোনোভাবে ঘোরাফেরা করবে না, এবং বাহিরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। সকালে ভালো থেকো।